খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আশিপাশি কাজ সংসারের সেরে বাজার করে তারপর টোটো করে আমি বাড়ি ফিরছি। আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 9টাও কিন্তু বাজে না। মানে আমি এই যে বাজার করেছি এগুলো নিয়ে গিয়ে কিন্তু 9টায় যে জল আসবে সেই 9টার জলে আমি জামা কাপড় কাচবো, ধুবো। আর আজকে সকাল সকাল মানে অনেক সকাল সকাল হেনা এসেছিলো, মানে 6টা 6:30টার মধ্যে হেনা চলে এসছে। ওই জলে হেনা কাজ করে দিয়ে ও চলে গেছে। মানে ওকে আজকে একটু বলেইছিলাম আগে আগে আসতে, কারণ বাজারটা করা থাকলে না ওই 9টার জলে গিয়ে আমি ধুলে খুব সুবিধে হয়। আর অনিতা আমাকে বলেছে ও এখানেই কোথায় থাকে। তো এই যে দেখতে পাচ্ছে অনিতা সম্পূর্ণটাই চিনবে আমার ক্যামেরাতে এই ভিডিওগুলো দেখলে, কারণ ওরও হয়তো লোকাল মার্কেট কিন্তু এই জায়গাটাতেই। আর ও বলেছে আমার সাথে দেখা করতে চায় সামনাসামনি। তো একবার তুমি কিন্তু চলে এসো। আর কিভাবে আসবে কি করবে তুমি যদি চাও আমার সাথে, তাহলে কিন্তু অবশ্যই দেখা হবে। আর আমি বলে দেবো কোন জায়গায় থাকবো, তুমি সেখানে চলে আসলেই কিন্তু দেখা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সকাল সকাল আমি বাজার করে একদম চলে এসেছি। জায়গাটা জল দিয়ে পুরো ভালোভাবে ধুয়ে দিলাম। হেনা যখন বাসন মেজেছিলো সম্পূর্ণ কিন্তু ধুয়ে দিয়ে গেছিলো, কিন্তু ওই কুকুরের জন্য আমি আবার এখানটা ভালোভাবে এমনিতেই ধুই, তার উপরে আবার কুকুর, সে কারণে কিন্তু আর একটু ভালো করে ধুয়ে দিলাম। আর মাছ দেখেছো অনেক পোটলা পোটলা করে কিন্তু নিয়ে এসেছি আমি। আর মেছো না আর পাচ্ছি না মাছ ছাড়া। কদিন বলতে পারবে তোমরা কি আমি যে মাছ ছাড়া খেয়েছি? অনেকগুলো দিন কিন্তু, মানে আমার কাছে অনেক দিন। আর এগুলো আমি চেয়ে নিয়ে এসেছি ওই চুটকি, ওকে তো ডাকি চুটকি ওর নাম, ওর জন্য। আর এখানে চুনো মাছও এনেছি আমি, আর এনেছি লোটে মাছ, অনেক দিন পর কিন্তু পেয়েছি। আর এই যে চুটকি রানির বেবি হয়েছে জানো তো, আবারও কটা হয়েছে জানি না, 4-5টা তো বটেই। এ অনেক অনেক বেবি দেয়। আর আগের সব বাচ্চা মরে গেছে, মানে এর আগে যেগুলো হলো এই নিয়ে চুটকি কিন্তু 6বার বেবি দিল। মানে এইটুখানি চুটকি বিড়াল, বুঝতে পেরেছো? আর ও দেখতে এরকম ছোটোখাটো না, সেই কারণে ওকে আমি চুটকি ডাকি। মানে সেই যে ছোটা ভীমের চুটকি, সেই চুটকি আমি ওকে ডাকি। কালকের ব্লগে আমি তোমাদেরকে বলেছি যে পয়লা বৈশাখে জামা কাপড় কেনাকাটা আমার তো এখনও হয়নি, আমার তো অনেক দেরি হয়ে যায়। তো এই কথা শুনে আমার হাজব্যান্ড কি বলেছে শোনো। আর তার আগে বলি, ছন্দা ছন্দা না চন্দা আমি না ভুলে যাচ্ছি, তুমি কিন্তু আমাকে আর একবার জানিও তো। তো ও আমাকে বলেছে ও প্রচুর কেনাকাটা করেছে অলরেডি, অবশ্য ওর বাড়িতে বিয়ে অনুষ্ঠান কি আছে সেই কারণে ও আরও বেশি কিনেছে। ওদিকে তো আমাকে বলেছে সুনন্দাও কিনেছে। তো আমি জানি তোমরা সবাই কেনাকাটা শুরু করেছো। আসলে আমি একা থাকি তো, আবার ব্লগ করি, ইচ্ছে করে না, মানে বাড়ির বাইরে বেরোলে তো অনেকটা সময় চলে যায়, সেই জন্য। আর ঘর কোনো মানুষ তো একা একা ভাল লাগে না, মেয়ে থাকলে কেনা অবশ্য শুরু হয়ে যেত। তবে এখন আমি তো অনলাইনেই বেশি টুকটাক জিনিসগুলো কিনি। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে আজকে বলছে তুমি কি বলেছো কালকের ব্লগে। তো আমি বললাম আমি কি বলেছি, দিয়ে বলেছে তুমি বলেছো তোমার জামা কাপড় নেই। আমি হ্যাঁ জামা কাপড় নেই। বলছে যে না তুমি কি জামা কাপড় নেওনি পয়লা বৈশাখে? আমি বললাম হ্যাঁ নেই তো নি, তো কী বলবো আমি নিয়েছি। আর তুমি আমাকে দিয়েছো নাকি জামা কাপড়? দাওনি তো। তখন বলছে তুমি আর কি নেবে, পয়লা বৈশাখ তো ওই দুটো মানে নাইটি নিয়ে নেবে। তাই আমি বললাম না না মশাই, আমি কিন্তু শুধু নাইটি নেব না, নাইটি পরে আমি ব্লগ করতে পারি না, নাইটি পরে আমার খুব অসুবিধা হয় ব্লগ করতে। আর আমার হচ্ছে দেখো যে আমি কুর্তি পরে থাকি, আমি ভেবেছি 1 পিস নেব কয়েকটা। বন্ধুরা কেমন হবে? আমি তো মানে এই যে নিচে প্যান্ট পরে আমার অস্বস্তি হয়, মানে ফুল প্যান্ট। আবার তো এটা বলতে গেলেও আমার ভয় লাগে, জানি না আবার কী কমেন্টস হবে। আমি ভেবেছি 1 পিসই কয়েকটা আমি নিয়ে নেব, রেগুলার ওয়ারে যেগুলো পরে আমি ব্লগ করতে পারি, মানে আমার যেগুলো দরকারি। আর এখানে আজকে লাউ শাক এনেছি, আর এই দেখো একটা কুমড়ো এনেছি, দেখতে পেয়েছো এঁচড় এনেছি এই প্রথম, মানে এই সিজনের। চিংড়ি মাছ খাওয়া বারণ বলে তার জন্য না আমি আনতে চাই না একদমই। আর এই দেখো এখানে এনেছি আমন্ড, মানে সরি আনিনি, এমনটা ভিজিয়ে রেখেছিলাম, জল ছেঁকে রেখেছি, খাবো আর কি একটু পরে। আর কি কি মাছ এনেছি এক ঝলক বলে নিই তোমাদেরকে। এই চুনো একটা মাছ এনেছে না, এই মাছটা দেখলে আমার হাসিবার কথা মনে পড়ে। হাসিবা বলেছে ও খুব ভালোবাসে, কিন্তু ওদের ওখানে নাকি চুনো মাছ পাওয়া যায় না, রুই মাছ বাটা মাছ। আর এই দেখো আমার প্রিয় মাছ লোটে মাছ, ভীষণ ভীষণ পছন্দ করি, কিন্তু এই মাছটা আমি একদম রান্না করতে পারি না। তবুও আমি মাঝে মাঝে কিন্তু মানে যখন পাই আনি। আর মেয়েকে ভীষণ মিস করো, মেয়ে ভীষণ লোটে মাছ খেতে ভালোবাসে। যাই হোক বন্ধুরা, আমি কেটে নিয়েছি, লাউ শাক তো বানাবো। 20 টাকার লাউ শাক কিনেছি বলে নি তার আগে। 10 টাকার লাউ শাক আজকে রান্না করছি, মানে পুরোটা লাগবে না, একা তো। 4টে দিয়েছে, 3টে ভালো আগা দিয়েছে আর একটা দিয়েছে খারাপ। তো 1.5খানা মতন, মানে ওই 2টো মতন ধরো, ছোটো একটা খারাপ আর একটা ভালো দিয়ে আমি আজকে করে নিলাম। আর বাদ বাকিটা অন্য আর একদিন করবো। মানে 20 টাকার লাউ শাক 2 দিন খেলে পুষিয়েই যায়, তাই না? যাই হোক আমি রান্নায় চলে আসলাম। আর মানে প্রথমেই শুরু করছি আমি লাউ শাকটা, আমার ভীষণ ভালোবাসে, আমার হাজব্যান্ডের কথা মনে পড়ছে, ও ভীষণ ভালোবাসে লাউ শাক খেতে। আমার জীবনের প্রথম পয়লা বৈশাখ ভীষণ ভালো কেটেছিল। প্রথম বলতে আমার বিয়ের পর যে পয়লা বৈশাখটা, আমার বিয়ে হয়েছিল মাঘ মাসে।
তারপরে মানে মাঘের একদম প্রথমেই তো ফাল্গুন মাস গেল, চৈত্র মাস গেল, চৈত্র সংক্রান্তির দিন আমার হাজব্যান্ড কী করলো, হঠাৎ করে আমার কাছে আসলো। মানে কি হয়েছিল, আমার হাজব্যান্ডের বিয়ের পর আর আমার সাথে একটুও দেখা হয়নি। মানে আমাদের তো ভিডিও কল ছিল না, সেই সময় টাচ মোবাইল ছিল না, তো ভিডিও কলে দেখতে পেতাম না। ও চলে গেছিলো ইলেকশন ডিউটিতে, ওই সময় ইলেকশন থাকে। তো আমার মনে আছে খুব ভালোভাবে, ঝাড়খণ্ডে ছিল ওদের ইলেকশন ডিউটিতে। তো ওখান থেকে ও ম্যানেজ করে মাত্র 2 দিনের জন্য ও কিন্তু বাড়িতে এসেছিলো। তোমাদের বলেছি এর আগে, কিন্তু মানে সেই দিনটা কীভাবে উদযাপন করেছি সেটা বলিনি। তো হঠাৎ করে ও সন্ধেবেলার দিকে যখন আসলো, তোমাদেরকে বললাম যে আমার হাজব্যান্ডকে দেখে আমি মানে চিনতে পারিনি। আমার বিয়ের সময় তোমরা দেখেছো ফটো, আমার যে বিয়ের একটা তো আমি ব্লগ বানিয়েছি, যে ফটো দেখিয়েছি তোমাদেরকে। তো সেখানে আমার হাজব্যান্ড দেখবে অত কালো ছিল না, এখন যেরকম গায়ের রং দেখতে পাও তখন কিন্তু এরকম ছিল না, তখন কিন্তু একটু পরিষ্কার ছিল, মানে এত কুচকুচে না। আর এখন কুচকুচে হয়ে গেছে না, ওর বিভিন্ন জায়গাতে মানে যেখানে ডিউটি হয় না সেখানকার ওয়েদারগুলো খুবই খারাপ, তো সেই কারণেই কিন্তু বেশি কালো হয়ে গেছে। যাই হোক, তারপর পুরুষ মানুষ তো একটুও যত্ন নেয় না, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, বাড়িতে আসলেও অত্যাচার করে ওরকম। তো কী করেছিল বলছি, তো ওই সময় এসছে হঠাৎ করে, আমার বিয়ের সময় দেখলাম মানুষটা মোটামুটি পরিষ্কার, আর সেই মানুষ যখন এসছে চৈত্র সংক্রান্তির দিন সন্ধেবেলা, এতটা আলাদা কালো কুচকুচে মানুষ, আমি না দেখে ভাবছি যে এই লোকটার সাথে আমার বিয়ে হয়েছে, এই লোকটার সঙ্গে যদি রাস্তায় আমার দেখা হতো, আমি তো এই লোকটাকে চিনতেই পারতাম না। যাই হোক, তবুও খুব খুশি হয়েছিলাম। আর বন্ধুরা, আজকে দেখো খুব তাড়াহুড়ো করে এক নাগাড়ে, ভীষণ এনার্জি, কিন্তু এই কাজটা আমি সন্ধেবেলার দিকে করি। আজকে কিন্তু রান্না বসিয়েই মানে লোটে মাছটা বসিয়ে, ওটা হতে টাইম লাগে তো হোক ওটা, আর আমি মাঝখানে ফাঁকে ফাঁকে কিন্তু কাজটা করে নিচ্ছি। আজকে আর ওবেলার জন্য কাজ রাখবো না, একবেলাতেই কিন্তু সমস্ত কাজগুলো আমি করে নেওয়ার চেষ্টা করছি আর কি। তারপর কী হলো, যাই হোক হাজব্যান্ড এসছে, আমি তো অনেকটাই খুশি হয়েছে। সে কালো হোক আর যাই হোক, আমারই হাজব্যান্ড তো, আর তাকে এতদিন পরে আমি দেখছি, মানে বিয়ের 15 দিন পর চলে গিয়ে সে এখন এসছে, তো একটা আলাদাই ছিল আনন্দ। তারপরের দিন হচ্ছে মানে চৈত্র সংক্রান্তি, তারপরের দিন পয়লা বৈশাখ। তো চৈত্র সংক্রান্তির দিন কি হয়েছে, ওর মানে আমার হাজব্যান্ডের এক বন্ধু, ওর হচ্ছে শাড়ির বিজনেস। তখন জানো তো আমি যে মানে চুড়িদার কিনবো, কুর্তি, নাইটি এইসব ভাবতেও পারি না, মানে নাইটিও ঘরে পরবো এটাও ভাবতে পারি না। তখন ওর বন্ধুকে ও ফোন করলো যে তুই শাড়ি নিয়ে আয় কতগুলো, আমার জন্য কিনবে, বাড়ির আরও সবার জন্য কিনবে, আমার মায়ের জন্য কিনবে। তখন হচ্ছে ও নিয়ে এসছে শাড়ি। আর যেহেতু আমাদের সমুদ্রগড় হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ি, তো সেই কারণে কী বলো, সমুদ্রগড়ে তাঁতের শাড়ি কিন্তু একটা নাম আছে, বেশ ভালো শাড়ি। তো বালুচুরি শাড়ি নিয়ে এসেছিলো, আমার মনে আছে। আর তখন তো আমার গায়ের রঙ এতটা চাপা ছিল না, পরিষ্কার ছিল বেশ অনেকটাই। একটা হচ্ছে মানে হলুদ রঙের শাড়ি আমার জন্য নেওয়া হলো, তাঁতের শাড়ি, আর একটা মেরুন কালারের তাঁত বালুচুরি নেওয়া হলো। মানে আর আমার তো গায়ের রঙটা এরকম ছিল না, তখন তো আরও পরিষ্কার ছিল। এখন তো বাইরে বেরিয়ে বেরিয়ে আরও বয়স হয়েছে, দেখবে বয়স হলে কীরকম যেন শরীরে গ্লেজও কমে যায় না, তো এখন তো খারাপ হয়ে গেছে। মেরুন কালারের শাড়িটা আমাকে খুব সুন্দর মানিয়েছে। আর আমার শ্বশুরবাড়ির মানে সবাই তো হলুদ রঙের শাড়ি পছন্দ করে, সেই জন্য একটা হলুদ রঙের শাড়িও নেওয়া হয়েছিল আমার জন্য। আমি তখন হলুদ রঙ পছন্দ করতাম না, কিন্তু এখন আবার পছন্দ করি আস্তে আস্তে। অনন্যা ভীষণ পছন্দ করে, তো অনন্যার দেখা দেখে আমিও আবার ভীষণ এখন পছন্দ করছি, জানো তো, হলুদ রঙ এখন ভাল লাগে। যাই হোক, ওই শাড়ি দুটোই পরেছিলাম, মানে নিয়েছিলাম প্রথমে। আমার মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছিল, আমার শাশুড়ি মায়ের জন্য, ননদদের জন্য, সবার জন্যই কেনা হয়েছিল ওর থেকে। তো ওই বছর যে আমাকে প্রথম 2টো শাড়ি দিয়েছিল না, বিশ্বাস করো বন্ধুরা, ওই তবে থেকে আমার শুরু হলো আমার জীবনে একটার বেশি পাওয়া। আমি তখন না ভীষণ খুশি হয়েছিলাম, শাড়ি পরি বা না পরি, আমার কিন্তু অনেক খুশি হয়েছিল যে শাড়ি দুটো। আর মেরুন কালারের যে শাড়িটা তোমাদের একদিন দেখাবো, আমার কাছে এখনও আছে। হলুদ শাড়িটা না কোথায় আমার সেটা মনেও নেই, কিন্তু মেরুন শাড়িটা আমার কাছে আছে। ওটা না ছিঁড়ে গেছে, মানে এত পরেছিলাম আমি। আর মানে একটা আলাদা স্মৃতি হয় না ওই জিনিসগুলো। আর যেই মেয়েটা কোনো দিন মানে একটার বেশি 2টো পায়নি, সেই মেয়েটা যখন 2টো পায় আস্তে আস্তে মানে তখন ওই প্রথম স্মৃতিগুলো কিন্তু অনেকটা খুশির থাকে। আজ হয়তো 2টো থেকে 5টাও পেতে পারি, কিন্তু এত খুশি থাকে না। প্রথম খুশিটা কিন্তু অনেক বেশি খুশি ছিল। আমাদের প্রত্যেকের জীবনেই তাই হয় না। আর বন্ধুরা দেখেছো, রান্নাবান্না করে কিন্তু আমি উপরের ঘরের কাজ করে রেখে চলে এসেছি। এবার এসেছি নিচে। আর এটাতে কেন এসেছি জানো, এটা অনেক দিন নাড়া হয় না, তো ভাবলাম নিচে তো আমি স্নান করে পুজো দেবো, তো
তার আগে একটুখানি টুক করে কাজটা করে নিই। আর মনের ইচ্ছে থাকলেই কিন্তু আমরা করতে পারবো, ইচ্ছে না থাকলে কিন্তু হবে না। তো এই ইচ্ছে, আবেগ, ভালোবাসা থাকতে হবে, তাহলেই কিন্তু আমরা কাজগুলো সংসারে করতে পারবো। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বাসি মাংস খেয়েছি, তো তার জন্য কিন্তু আমাকে বকেছে অনেকেই। যেমন তার মধ্যে চৈতালি বকেছে, তারপরে আমাকে বকেছে হচ্ছে তুলি। তুলি কি বলেছে বলো তো? বলেছে, এ মা তুমি 2 দিনের বাসি মাংস কেন খেলে? তুমি 4 দিনের বাসি মাংস খেতে, তাহলে নাকি মাংসটা খেতে ভীষণ টেস্ট লাগতো। তো আমার ভীষণ হাসি পেয়ে গেছে এই কথাটা শুনে। তো আমি আর খাবো না তুলিমা। আর তোমরা তো জানোই যে আমি খাইও না বাসি, শুধু মাটনের দাম বেশি না, আর মাটন টেস্টিও না খেতে, সেই জন্যই কিন্তু ওটা আর ফেলা যায় না। আশি বাসি 3 দিন 7 দিন হলেও মনে হয় খেয়ে নিতে হবে। যাই হোক, আমি এখন আর তো মাটন কিনবই না, আবার যখন মেয়ে আসবে তখনই, তার আগে একদমই নয়। আর এটা কি দেখাচ্ছি বলো তো, এর মধ্যে দেখো পুরো কালার কেমন চেঞ্জ হয়ে গেছে। এই টেবিলটা দেখে মনে হয়েছিল, মানে ক্যাবিনেটটা, যে এর উপরে এতটা ধুলো আছে, ওটাকে পরিষ্কার করলাম। আর ক্লথটাকে কি করে পরিষ্কার করবো আমি জানি না, ওটাকে মানে বেশি ধোয়াধুয়ি করতে গেলে না নীল রঙের এই ক্লথটা কিন্তু ফেটে যেতে পারে। যাই হোক, ওইভাবেই আমি মুছে নিচ্ছি। যদি অনেক বেশি নোংরা হয় তো ভেবেছি একদিন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে নেবো বাইরে গিয়ে আর কি, কিন্তু এখন আমি করব না, সেটা পুজোর সময় আর কি। আর প্রিয়াঙ্কা বলেছে ওর নামটা নিতে, তো প্রিয়াঙ্কা তোমার নামটা আমি আজকে নিলাম। আর অনেক ভালোবাসা। ও আমাকে কিন্তু প্রায় কমেন্টস করে, আর এর আগের দিন ব্লগেও লিখেছে যে তোমার পুজো আমার ভীষণ ভালো লেগেছে, মানে তুমি এত নিষ্ঠা ভরে পুজো করেছো। তো ভালো থেকো প্রিয়াঙ্কা। আর তুমি কোথা থেকে দেখো সেটা আমাকে পারলে কিন্তু কমেন্টস করো। আমার না ভীষণ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে, বা তোমাদের প্রত্যেকের কমেন্টের যে গুরুত্ব দিতে, এই জিনিসটা কিন্তু আমার ভীষণ মানে ভালোবাসা থেকে আমি এই জিনিসটা করি। আর তোমরাও আমাকে অনেক ভালোবাসো, সেটাও কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টসে বুঝতে পারি। যেমন কালই মুন আমাকে অনেকগুলো কমেন্টস করেছে, তো এগুলো এত ভালোবাসা না, সেখান থেকেই কিন্তু করে। যেমন সাকিনা আমাকে বলেছে এত কম সময়ের জন্য এলে, ও কিন্তু আমাকে মিস করে, মানে আমি আরও বেশিক্ষণ থাকলে তোমাদের অনেকেরই কিন্তু ভালো লাগে। তার মধ্যে আবার অনেকেই আমাকে এত স্কিপ করে দেখো বন্ধুরা, সেই জায়গাটাতেও কিন্তু আমার ভীষণ খারাপ লাগে। যেরকম কালকের ব্লগেই আমি একদম ভিউজ পাইনি, আর লাইক করো না বন্ধুরা, আমার এটা ভীষণ কষ্ট লাগে। আমি তোমাদের সবাইকে এত ভালোবাসি, তোমাদের একটা লাইকে কিন্তু তোমাদের কিচ্ছু হবে না, কিন্তু তোমাদের একটা লাইকে আমি অনেক কিছু মানে অ্যাচিভ করতে পারি। তো যাই হোক, এটা আমার তো বলা তোমাদেরকে, আমি মন থেকে তোমাদের প্রত্যেককে ভীষণ ভালোবাসি। তো তোমরা আমাকে প্লিজ এই ভালোবাসাটুকু দিও সবাই, তাহলে কিন্তু আমি আগে এগিয়ে যেতে পারবো। আর হচ্ছে কী বলো তো, ব্লগ বানানোর ইচ্ছেটা থাকবে, না হলে কিন্তু একটা সময়ের পর কী বলো তো, আমি আর ব্লগ বানাবো না, মানে মন থেকে কিন্তু কীরকম একটা হয়ে যায় না, এনার্জি লেভেলটা এত ডাউন হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যেরকম কেনই বা আসলাম, কেনই বা করছি এত কষ্ট, যদি জীবনে কিছু না করতে পারি কষ্টটাই বেকার লাগে না। যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে অনেক ভালোবাসো, ঠিক তেমনি আমাকে একটু সাপোর্ট করে লাইক করে আমার পাশে থেকো, তাহলে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো, অনেক দিন আমি তোমাদের সাথে কিন্তু থাকতে পারবো। আর মেয়ের জন্য পয়লা বৈশাখে কিছু আমি পাঠাবো বন্ধুরা, আবার আমাকে কিছু হয়তো পার্সেল করতে হবে, কারণ মেয়ে আমাকে একটা লম্বা চওড়া কিন্তু লিস্ট মোটামুটি পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, কতদূর কী করতে পারি, তার জন্য তো আমাকে বাইরে বেরোতে হবে, ঘরে থাকলে তো হবে না। দেখা যাক, আমি তো পাঠালে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর আমার আর এক বোন, তার নামও হচ্ছে মামন, অবশ্য ওর টাইটেল হচ্ছে মালাকার। ও আমাকে লিখেছে, দিদি ভীষণ ভালো লাগে তোমার কাজ দেখতে। আর একটা কথা শুনে খুব আমি মানে হাসলাম, যেমন আমি বলেছি না সেদিনকে ভিডিওতে ভেদাকেষ্ট আমি ছিলাম, তো ওটা শুনে নাকি ও খুব হেসেছে। যাই হোক মামন, ভালো থেকো আর মিষ্টি মিষ্টি কমেন্টস করো। সত্যি তুমি অনেক দিন পরই আমাকে কমেন্টস করেছো, অনেক মিস করি তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টসগুলো না। তোমরা আমার পাশে থেকে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কমেন্টস করো, রোজ রোজ না পারলেও মাঝে মাঝে কিন্তু করো। আর এই চেয়ারগুলো নিয়ে খুব মুশকিল, একবার এদিক একবার ওদিক সেদিক কেন করি জানো বন্ধুরা, এই যদি ব্যবহার না হয়, নাড়াচাড়া না পড়ে, জিনিসগুলো তো খারাপ হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমি মুছি, সরাই, রাখি, এই করি আর কি। আর এখন কী করলাম বলতো, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এসছি আমি এই যে উচ্ছে ভাজা, এই চাকা চাকা উচ্ছে ভাজা তোমরা কারা ভালোবাসো, মানে আমার মনে হয় কেউই ভালোবাসে না, পৃথিবীর একমাত্র প্রাণী মনে হয় আমি, মানে এত ভালোবাসি। আমার মাও অবশ্য খুব ভালোবাসে, কিন্তু এর কী বলো তো, এই যে মানে কুচি কুচি করে ভাজে না আলু দিয়ে, সেটা খেতে আমি ভালোবাসি না, মানে কম ভালোবাসি, এইটা হলো বেশি ভালোবাসি। তো দেখো বেশ কড়কড়া ভাজা হবে, সেটা দিয়ে খাবো। আর গরম হতে হবে, আগে ভেজে রাখলে হবে না। এই জন্য দেখো আমি সবার লাস্টে এসছি এটা করতে, ভাত তো আগেই করে রেখে গেছি, ভাত তবে গরম থাকবে। তো দেখো আমি কড়কড়া করে
করে কিন্তু একদম ভেজে নিয়েছি। আর গরম গরম ভাতে যা খাবো না বন্ধুরা, মানে তোমরা ভাবতেও পারবে না যে এই জিনিসটা এত ভালোবাসি। যারা তেতো ভালো না বাসো তাদের তো একদমই ভালো লাগবে না। আমি, আমার হাজব্যান্ড, আমার মা, আমরা তিনজনা ভীষণ তেতো ভালোবাসি। এই দেখো লাউ শাকের চচ্চড়ি করেছি, আর এই যে লোটে মাছ। আমি জীবনেও পারি না, আমার মানে হয় না, কেন যে হয় না জানি না, তবু এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, তার মধ্যে সব কটা উচ্ছে নিয়ে নিলাম, মানে দুটো উচ্ছে ছিল এর মধ্যে, ছোটো ছোটো করে ভেজেছিগুলো অনেকগুলো দেখাচ্ছে। বেশি করে লাউ শাক নিয়ে নিয়েছি, আর এই দেখো লোটে মাছ। এটা দিয়েই কিন্তু আমি এখন খাবো। আর সারাদিন এত মানে সকাল থেকে ব্যস্ত ছিলাম, প্রচুর প্রচুর কাজ করেছি না, একদম স্নান করে এসে একটা নাইটি পরে খেতে বসেছি, শান্তি হয়ে গেলো শরীরটা। আর আজকে কিন্তু বেশি কাজ একদমই করবো না, শুধু ওবেলার জন্য থাকবে কি বলো তো, ফ্রিজে যে সবজিগুলো মুছে তুলে দেবো আর রান্নাঘর পরিষ্কার। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।